গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটা এতটাই গুরুত্বপূর্ণ এবং ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার এতটাই ব্যাপক যে তোমরা যারা ইংরেজিতে ভালোভাবে কথা বলা শিখতে চাও তাদের কিন্তু ফ্রেজটা শিখে রাখতেই হবে। ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাবো, এতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। যদি তারা আমাকে মেরে ফেলারও চেষ্টা করত, আমি আমার বয়ান এতটুকুও বদলাতাম না। বয়ান মানে সে যা বলেছে, হয়তো পুলিশের কাছে সে বয়ান দিয়েছে এবং তার এই বয়ান দেওয়ায় কিছু লোক অসন্তুষ্ট, তাই সে বলছে যে তারা যদি আমাকে মেরে ফেলারও চেষ্টা করত, আমি আমার বয়ান এতটুকুও পাল্টাতাম না বা পরিবর্তন করতাম না। তারা বললেও আমি আমার রিপোর্ট একটুও পরিবর্তন করতাম না। কোনো সাংবাদিক সে একটা রিপোর্ট তৈরি করেছে এবং রাজনৈতিক নেতারা তাকে হয়তো চাপ দিচ্ছে যে রিপোর্টটা পাল্টাও, বদলে দাও, কিন্তু সেই সাংবাদিক বলছে পরবর্তীকালে যে তারা আমাকে বললেও আমার রিপোর্ট একটুও পরিবর্তন করতাম না। অতীতে ফিরে যেতে পারলেও শৈশবটা সে অপরিবর্তিতই রাখত। তার শৈশবটা এত সুন্দর ছিল যে সে যদি অতীতে ফিরেও যেতে পারত তবুও সে তা অপরিবর্তিতই রাখত। অতীতে তো আর ফিরে যাওয়া যায় না, কিন্তু এটা একটা কল্পনা যে যদি সে ফিরে যেতে পারত তবুও সে অতীতটা অপরিবর্তিতই রাখত বা শৈশবটা অপরিবর্তিতই রাখত। আমাকে বিবাহ পূর্ববর্তী জীবনে ফিরে যাওয়ার সুযোগ দিলেও আমি আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন আনতাম না। অর্থাৎ কিনা যে ব্যক্তি বিবাহিত সে যদি বিয়ের আগের সময়টা আবার ফিরে পেত তবুও সে জীবনসঙ্গী নির্বাচনে কোনো রকম পরিবর্তন করত না। যাকে সে বিবাহ করেছে, যার সাথে সে আছে, যার সাথে সে সম্পর্কে যুক্ত, তাকেই সে জীবনসঙ্গী হিসাবে রাখত। তো এই যে বাক্যগুলো আমি পড়লাম, এই বাক্যগুলো কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে নির্দেশ করছে। সেটা হচ্ছে যে আমরা বলি প্রায় যে যদি পুরনো দিনগুলো ফিরে পেতাম, যদি পুরনো দিনে ফিরে যেতে পারতাম, অতীতটা যদি ফিরে পেতাম, জীবনটা নতুনভাবে গড়তাম। কিন্তু কিছু মানুষ তার অতীত বা অতীতে করা কাজ নিয়ে এতটাই তৃপ্ত বা গর্বিত যে কোনো অবস্থাতেই তারা তার পরিবর্তন করবে না। এমনকি তারা যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগও পায় তবুও তারা তাদের অতীতটাকে অপরিবর্তিতই রাখবে। এমনকি অতীতে তারা যে সমস্ত কাজ করেছে সেই সমস্ত কাজগুলিকেও তারা একটুও পাল্টাবে না। আর এই ব্যাপারটাই ইংরেজিতে বোঝাতে যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে wouldn't মানে would not, wouldn't change a thing। এই wouldn't change a thing এই ফ্রেজটা দিয়ে বোঝানো হয় যে মানুষ তার অতীত নিয়ে বা অতীতে করা কোনো কাজ নিয়ে এতটাই খুশি বা গর্বিত যে কোনো অবস্থাতেই তারা তার পরিবর্তন ঘটাবে না। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো wouldn't change a thing ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। যদি তারা আমাকে মেরে ফেলারও চেষ্টা করত, মেরে ফেলারও, যাবারও, খেলারও, এইরকমভাবে যদি কোনো ওয়ার্ড আসে তখন আমাদের ব্যবহার করতে হয় ইভেন ইফ। ইভেন ইফ তারা আমাকে মেরে ফেলারও চেষ্টা করত, ইভেন ইফ they had tried to kill me, even if they had tried to kill me, আমি আমার বয়ান এতটুকু পাল্টাতাম না। বয়ান মানে আমি যা বলেছি, যাকে ইংরেজিতে বলে স্টেটমেন্ট, আমি বদলাতাম না এতটুকু, বা আমি এতটুকুও বদলাতাম না। এই যে এতটুকুও বদলাতাম না এই অংশটার জন্যই আমি ফ্রেজটা ব্যবহার করব। আমি কিছুই বদলাতাম না। wouldn't change a thing। কি বদলাতাম না? বয়ান।
in my statement. Even if they had tried to kill me, I wouldn't change a thing in my statement. তারা যদি আমাকে মেরে ফেলারও চেষ্টা করতো, আমি আমার বয়ান এতটুকুও বদলতাম না। তারা বলল, আমি আমার রিপোর্ট একটুও পরিবর্তন করতাম না, একইভাবে লিখব। বললেও, ফেলারও, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে ইভেন ইফ বসাতে হয়। ইভেন ইফ they had asked me, আমি একটুও পরিবর্তন করতাম না। আই, এই যে অংশটা আন্ডারলাইন করা, তার জন্য আমি ফ্রেজটা বসিয়ে দেব। আই wouldn't change কিসে পরিবর্তন করতাম না? আমার রিপোর্টে। in my report. Even if they had asked me, I wouldn't change a thing in my report. তারা বলল, আমি আমার রিপোর্ট একটুও পরিবর্তন করতাম না। অর্থাৎ কিনা, যে কাজ আমি করেছি অতীতে, তার জন্য আমি এতটাই গর্বিত, তার জন্য আমি এতটাই খুশি যে কোনো অবস্থাতেই আমি তার পরিবর্তন ঘটাতাম না। তারা বললেও, রাজনৈতিক চাপ এলেও, অথবা তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করলেও, তাতেও আমি আমার বয়ান পাল্টাতাম না। সেটাই এখানে উডন্ট চেঞ্জ এ থিং ফ্রেজটা দিয়ে পরিষ্কার করে বোঝানো হয়েছে। অতীতে ফিরে যেতে পারলেও শৈশবটা সে অপরিবর্তিতই রাখতো। সে যদি অতীতে ফিরেও যেতে পারতো, তার শৈশবটা সে অপরিবর্তিতই রাখতো। অতীতে ফিরে যেতে পারলেও, ইফ হি কুড গো ব্যাক টু দ্য পাস্ট, কমা দিয়ে দিলাম, ইফ হি কুড গো ব্যাক টু দ্য পাস্ট, সে তার শৈশবটা অপরিবর্তিতই রাখত। সে, হি, এইবার আমি অপরিবর্তিতই রাখতো, এই যে জায়গাটা আন্ডারলাইন করা, এই জায়গাটার জন্য আমি ফ্রেজটাই বসিয়ে দেবো। হি উডন্ট চেঞ্জ আ থিং। কোন সময়টা সে অপরিবর্তিত রাখতো? তার শৈশবকালটা। অ্যাবাউট হিজ চাইল্ডহুড। If he could go back to the past, he wouldn't change a thing about his childhood. অতীতে ফিরে যেতে পারলেও শৈশবটা সে অপরিবর্তিতই রাখতো, অথবা শৈশবের সবকিছুই সে অপরিবর্তিতই রাখতো। আমাকে বিবাহ পূর্ববর্তী জীবনে ফিরে যাবার সুযোগ দিলেও আমি আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন আনতাম না। অনেক লোকই আছে, বিবাহের পরে তারা ভাবে, ভুল করে ফেললাম, যদি আবার বিবাহের পূর্ববর্তী জীবনে ফিরে যেতে পারি তাহলে হয়তো ভিন্ন জীবনসঙ্গী নির্বাচন করতাম। এই ধরনের কিছু লোক থাকে যারা কাউকে নিয়েই জীবনে সুখী হতে পারে না। কিন্তু আমার ব্যাপারটা আলাদা। আমাকে যদি সেই সুযোগটা দেওয়াও হয়, বা আমি যদি সেই সুযোগটা পেয়েও যাই, জীবনসঙ্গী নির্বাচনে আমি কোনো পরিবর্তন আনব না। আমি যাকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি তাকে নিয়ে আমি ভীষণ খুশি বা ভীষণ তৃপ্ত। অর্থাৎ কিনা, অতীতে করা কোনো কাজ নিয়ে আমি সম্পূর্ণ তৃপ্ত বা সম্পূর্ণ খুশি। কোনো অবস্থাতেই সুযোগ পেলেও আমি তার কোনো রকম নড়চড় হতে দিতাম না। তো চলো এই সেন্টেন্সটা এবার লিখে ফেলি। আমাকে বিবাহ পূর্ববর্তী জীবনে ফিরে যাবার সুযোগ দিলেও, ইফ আই অ্যাম given a chance,
কোথায় যাওয়ার সুযোগটা দিলেন? বিবাহ পূর্ববর্তী জীবনে ফিরে যাবার সুযোগ দিলে। ইফ আই এম গিভেন এ চান্স গোয়িং ব্যাক টু বিবাহ পূর্ববর্তী, প্রি ম্যারিটাল বিবাহ পূর্ববর্তী, প্রি ম্যারিটাল জীবনে, লাইফ। ইফ আই এম গিভেন এ চান্স গোয়িং ব্যাক টু প্রি ম্যারিটাল লাইফ, আমি আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন আনতাম না। এই যে কোনো পরিবর্তন আনতাম না আমি, এই অংশটাই উডন্ট চেঞ্জ এ থিং ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। আই, এইবার আমি ফ্রেজটাই বসিয়ে দেব। চেঞ্জ আ থিং, কিসের পরিবর্তন আনতাম না? আমাদের সম্পর্কের। অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। ইফ আই এম গিভেন এ চান্স গোয়িং ব্যাক টু প্রি ম্যারিটাল লাইফ, বিবাহ পূর্ববর্তী জীবনে আমাকে ফিরে যাওয়ার সুযোগ দিলেও I wouldn't change a thing about our relationship, আমি আমাদের সম্পর্কের কোনো পরিবর্তন আনতাম না বা কোনো পরিবর্তন ঘটাতাম না। তাহলে দেখলে যে যখন মানুষ তার অতীতে করা কোনো কাজ নিয়ে খুব তৃপ্ত থাকে বা গর্বিত থাকে, অথবা অতীত নিয়ে যখন সে খুব সুখী থাকে, তখনই সে উডন্ট চেঞ্জ এ থিং ফ্রেজটা ইউজ করে। কি বোঝায়? তারা বোঝাতে চায় যে তাদের যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগও আসে, তবুও তারা তাদের অতীতটাকে পাল্টাবে না। কোনো অবস্থাতেই তারা তাদের অতীতটাকে পাল্টাবে না বা পাল্টাতো না। আর এটাই তারা উডন্ট চেঞ্জ এ থিং ফ্রেজটা দিয়ে প্রকাশ করে। এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে কথা বলার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। প্র্যাকটিসে কোথাও যদি আটকে যায় দেখে নিতে পারবে যে কিভাবে ফ্রেজটা বাক্যে বসে। ভীষণ সহজ একটা ফ্রেজ, যত প্র্যাকটিস করবে ফ্রেজটার ব্যবহার তোমাদের কাছে তত ক্লিয়ার হয়ে যাবে। কোথাও যদি কঠিন লাগে, কোথাও যদি আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।